বাংলাদেশ থেকে আসার জন্য বিশেষ করে মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে তার ভিতরে উল্লেখযোগ্য সংযুক্ত আরব আমিরাত। ইদানিং যে টিকিটগুলো আমরা ঢাকা থেকে, বিশেষ করে ঢাকা থেকে দুবাই অথবা ঢাকা থেকে শারজা অথবা চট্টগ্রাম থেকে দুবাই অথবা চট্টগ্রাম থেকে শারজা আমরা যেসব টিকিটগুলো দেখতেছি, এত পরিমাণ টিকিটের দাম আসলে প্রবাসীদের পক্ষে এত টাকা ব্যয় করাটা অসম্ভব হয়ে পড়েছে। কেননা প্রায় আপনি যদি দারাম হিসাব করেন নর্মালি 1000 বা 950 সামথিং এরকমের ভিতরে আসে। কিন্তু ইদানিং যে টিকিটগুলোর দাম দেখতেছি আমরা 1700 টাকা, 1650 টাকা, 1550 টাকা, ধরেন এক কথা প্রকাশ করলে 1650 বা 1700-1800 টাকার নিচে কোনো টিকিটে নেই। তো এভাবে করে যদি চলতে থাকে যে আসলে কিভাবে সম্ভব যে একজন প্রবাসীর পক্ষ থেকে এভাবে টিকিটগুলো এত টাকা রেটে কীভাবে ব্যয় করা পসিবল? কারণ আমরা সেম ফ্লাইট, আমরা যদি সেম টাইমিংও সেম, আমরা যখন দুবাই থেকে অথবা শারজা থেকে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বা একটা ফ্লাইট করা হয়, তখন আপনার 650 টাকা, 550 টাকা দেরাম এরকমের ভিতর পড়ে। বাংলা ধরেন 22,000, 23,000 এরকম সামথিং পড়ে। কিন্তু ফ্লাইটগুলো যেখানে ওয়াপেস ওইখান থেকে আসে, হয়তো 100-200 টাকা ফারাক হলে কোনো সমস্যা নাই, আপনার 650 টাকার জায়গা যদি আপনার 850 টাকা হওয়ার সমস্যা নেই। কিন্তু এভাবে 1650-1700 টাকা যদি হয়, কোথায় সমস্যা? এদের কি ফ্লাইট কম এই জন্য কি সমস্যা, নাকি সিন্ডিকেটের সমস্যা? এগুলো আসলে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এগুলোকে খুঁজে বের করা দরকার। আমাদের প্রবাসীর উপর যদি এভাবে যদি টিকিটের যে বোঝাটা যদি বেশি ব্যয় করে দেওয়া হয়, তাহলে একটা প্রবাসী যখন স্বপ্ন দেখে দেশে যাবে, সেই দেশে যাওয়ার জন্য 2-3 মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি নেই যে তার টিকিটের টাকাটা সহ অ্যারেঞ্জ করে। মানে এভাবে করে যদি এত টাকা যদি ফারাক থাকে, তাহলে কীভাবে সম্ভব? অনেক সময় অনেক টিকিটগুলো যখন অফার থাকে, বিশেষ করে আপনার 1500, 1450, 1650 টাকার ভিতরে যাওয়া আশা করা যায়। সেই অবস্থায় আসার ক্ষেত্রে আপনার 1650 সিঙ্গেল টিকিট পড়তেছে শুধু। আপনি ইমার্জেন্সি হিসেবে 1-200 টাকা বাড়তে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এভাবে কীভাবে সম্ভব? আপনি এভারেজ হিসেবে যদি 1000 টাকা ধরি আমরা, সেখানে আপনি 1200 টাকা নেন অথবা 1300 টাকা নেন ইমার্জেন্সি কেস, ইনকেস ইমার্জেন্সি। না হলে তো নর্মালি আপনাকে 1000-1100 টাকার ভিতরে এনাফ। কারণ আমরা দিল্লি থেকে যখন কোনো ফ্লাইট এখান থেকে আসে, বা মুম্বাই থেকে যদি আসে, বা হায়দ্রাবাদ থেকে যদি আসে, দেখবেন 3.5 ঘন্টা, 3 ঘন্টা 25 মিনিট বা 3 ঘন্টা 40 মিনিট, এই ফ্লাইটগুলোর ভিতরে রেট কিন্তু 550 টাকা। তাদের অত এয়ারলাইন্স বেশি, সেটা আমরা মানি, কিন্তু আমাদের এয়ারলাইন্স কম। তাই বলে কি এত টাকা ভাড়া কীভাবে সম্ভব? আমাদের এখান থেকে ঢাকা থেকে অথবা শারজা থেকে সংযুক্ত আরব আমিরাতে আসতে আপনার 4.5 ঘন্টা বা 4 ঘন্টা 50 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট এরকম লাগে। তাহলে এত টাকা যদি ফারাক থাকে, এটা কীভাবে পসিবল? এগুলো নিয়ে বাংলাদেশ সরকার যদি এগুলো একটু খেয়াল করে, তাহলে বিষয়টা ভালো হয়। কারণ একজন প্রবাসীর পক্ষে এত টাকা ব্যয় করা কীভাবে পসিবল? আমি ইদানিং 2 থেকে 3টা টিকিট করছি, সবগুলা আপনার 10 থেকে 15 দিন আগে একটা বুকিং করছে, সেটা তাও 1380 টাকা দিয়ে বুকিং করছি। আর এখন রিসেলে যে টিকিটগুলো চেক ইন করতেছে 1600-1650 টাকার নিচে কোনো টিকিটে নেই, এরকম অবস্থা। তো তারপরেও কিছু অ্যারাবিয়া মাঝে মধ্যে 1700-1800 টাকা উঠে, কিন্তু যাওয়ার সময় বরাবর ঠিক থাকে।